যদি নিজের চ্যানেলটা সেল করতে চাও তাহলে একটু সাবধান হয়ে যাও। নিজের চ্যানেল সেল করার আগে যদি একটু সাবধান না হও তাহলে চ্যানেল তো তুমি সেল করে ফেলবে, তারপরে তোমার যে অরিজিনাল চ্যানেলগুলো রয়েছে, তোমার কাছে যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউবে একটা নতুন পলিসি এসেছে, এই পলিসিটা একবার জেনে নাও। টার্মিনেট ফর ইউটিউব পলিসি সার্কেল ভেনসাম জুলাই 2025 এইরকম একটা পোস্ট কিন্তু এসে গেছে ইউটিউবের ভেতরে, ঠিক আছে। এই আপডেটের মাধ্যমে এই যে পলিসিটা, এই পলিসির মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলগুলো টার্মিনেট হতে পারে। কিভাবে কাজ করবে এই পলিসিটা সেই জিনিসটা একটু ভালো করে বোঝো। এই পলিসিটা কিভাবে কাজ করবে, এই পলিসির যদি কেউ সম্মুখীন হয়, মানে এই পলিসিটা কারোর উপর যদি লাগু হয়ে যায়, সে কিভাবে এই পলিসি থেকে নিজের চ্যানেলগুলোকে বাঁচাবে সেই জিনিসটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। দেখো, সবার প্রথম এই পলিসিটা কিভাবে কাজ করবে এই জিনিসটা বোঝো। যখন কোনো ক্রিয়েটার ইউটিউবের উপরে ভিডিও আপলোড করে, সে কিন্তু চায় যাতে প্রত্যেকটা ইউটিউবের রুলস রেগুলেশন সে মেনে ভিডিও আপলোড করে, কিন্তু এটা সম্ভব হয় না। ইউটিউবের কোনো না কোনো রুলস অবশ্যই ভঙ্গ হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায়, যার কারণে তার চ্যানেল টার্মিনেট হয়ে যায়। এখন থেকে তার ওই চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে কোনো ধরনের ভুল করার জন্য। যে কোনো ধরনের ভুল মানে যে কোনো ধরনের গাইডলাইন ভাঙার জন্য কিন্তু তার চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হবে। এমনকি তার ওই মেন চ্যানেলটার সাথে সাথে তার পুরনো চ্যানেল, তার বর্তমান চ্যানেল বা যে চ্যানেলগুলো সে আবার ইউটিউবের উপরে তৈরি করতে চায় সেই চ্যানেলগুলো টার্মিনেট করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, এই নতুন নোটিফিকেশনের মাধ্যমে, নতুন পলিসির মাধ্যমে। তো ক্রিয়েটার যারা রয়েছে তাদেরকে ইউটিউব তাদের এআই সাহায্যে এই জিনিসগুলো বোঝে। তোমাদেরকে এই জিনিসগুলো আমি আগেও বলেছি যে ইউটিউব কিন্তু একজন ক্রিয়েটারকে ব্যান করার জন্য তার যে খুঁটিনাটি জিনিসগুলো দেখে সেটা কিন্তু এআইয়ের মাধ্যমেই দেখে। এআইয়ের মাধ্যমে কি দেখে? তোমার আইপি অ্যাড্রেস ট্র্যাক করবে, ঠিক আছে, আইপি অ্যাড্রেস ট্র্যাক করবে, তোমার ডিভাইসকে ট্র্যাক করবে, ঠিক আছে। তোমার ডিভাইস ট্র্যাক করার পর তোমার ডিভাইসে যতগুলো জিমেল রয়েছে সেই প্রত্যেকটা জিমেল কিন্তু টার্মিনেট করে দেবে, মানে পুরো ডিলিট করে দেবে। তাই তোমার পুরনো জিমেল, আগের জিমেল, কোনো জিমেলেই তুমি আর কিন্তু ইউটিউব ব্যবহার করতে পারবে না যদি এই পলিসি না মানো। তো ক্রিয়েটাররা এখন কি করে, যে একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে আবার একটা ঘুরিয়ে চ্যানেল তৈরি করে নেয়, এইটাও আর করতে পারবে না। এবার বন্ধুরা, যদি কোনো কারণে তুমি নিজের চ্যানেলটাকে সেল করতে চাও কারুর কাছে, তুমি এখন একজন ক্রিয়েটার, ঠিক আছে, তুমি একটা ভিডিও তৈরি করে একটা চ্যানেল দাঁড় করালে, তারপরে সেই চ্যানেলটা অন্য কাউকে দিয়ে দিলে, ঠিক আছে। এবার তুমি যে কন্টেন্টগুলো বানাতে, সেই কন্টেন্টগুলো অবশ্যই পলিসি মানে, ঠিক আছে, পলিসির ভেতরে রয়েছে। যাকে তুমি চ্যানেলটা হ্যান্ড ওভার করে দিয়েছো সে এবার এরপরে ভিডিও তৈরি করবে, চ্যানেলে ছাড়বে। সে যে ভিডিওগুলো বানাচ্ছে সেগুলো কিন্তু পলিসির বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, পলিসি মানছে না। যেমন 18+ কন্টেন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তারপরে রক্তপাতের ভিডিও দিয়ে দিচ্ছে, ভায়োলেশন করছে, ঠিক আছে, তারপরে চাইল্ড সেফটি উল্লঙ্ঘন করছে, এই রকম অনেক পলিসি সে ভাঙছে, ঠিক আছে। ভাঙার পর ইউটিউবে ভিডিওটাকে আপলোড করছে, ওই ভিডিওটাই আপলোড করছে, আর ওই ভিডিওটার উপরে স্ট্রাইক আসছে। আসার জন্য ইউটিউব এআই এবার কি করবে না, ওই চ্যানেলটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করার সময় ওই চ্যানেলের উপরে কোন কোন জিনিসগুলো দেখা হবে, যেমন ওই চ্যানেলটার উপরে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হবে, ওই ডিভাইস ট্র্যাক করা হবে, তুমি যে ভিডিওগুলো ছেড়েছো, তোমার যে ভিডিওগুলো রয়েছে চ্যানেলে, তোমার ফেস রয়েছে বা ভয়েস রয়েছে, তোমার ফেসকে ডিটেক্ট করা হবে, তোমার ভয়েসকে ডিটেক্ট করা হবে, তুমি যে লোকেশন থেকে ভিডিওগুলো ছাড়ছো সেই লোকেশনকে ট্র্যাক করা হবে। এতগুলো জিনিস ট্র্যাক করার পর ইউটিউব কিন্তু এখানে বুঝবে যে ওই চ্যানেলগুলোর যে ওনার রয়েছে সে কিন্তু তুমি, এটাই কিন্তু ইউটিউব বুঝবে, ঠিক আছে। ইউটিউব কিন্তু এই জিনিসটা বোঝার পর তোমার চ্যানেলগুলো যেগুলো তুমি তোমার নিজের ফোনে তৈরি করেছে সেইগুলোর ওপরেও কিন্তু স্ট্রাইক দিতে পারে, সেগুলোও কিন্তু টার্মিনেট করে দিতে পারে, ঠিক আছে। তো এই নতুন পলিসিটার মাধ্যমে, এই পলিসিটা এই জন্য এত ডেঞ্জারাস, ঠিক আছে। তাই বন্ধুরা, এই জিনিসটার ব্যাপারে তোমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। এবার কোনো ক্রিয়েটার যদি তোমাকে প্রমোট করে বা তোমার ভিডিও তার চ্যানেলে দেখায় বা তোমার ভিডিওর কোনো ক্লিপ ওটকাতে চায়, সেক্ষেত্রে তার চ্যানেলেও কিন্তু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তার চ্যানেলেও কিন্তু মানে স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে, তার চ্যানেলেও কিন্তু টার্মিনেট করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মানে তোমাকে পুরো ইউটিউব থেকে ব্যান করে দেওয়া হলো, ঠিক আছে। ইউটিউবের এই নতুন পলিসি তোমাদেরকে অবশ্যই মানতে হবে। ইউটিউবের এই নতুন পলিসি তোমরা যদি না মানো তাহলে কিন্তু তোমাদের বিশাল সমস্যা হবে।
তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু অবশ্যই স্টার্ট হয়ে গেছে, তাই কিন্তু বন্ধুরা ইউটিউবের ওপরে কাজ করতে চাইলে একটু সাবধানতা অবলম্বন করে তোমাদেরকে কাজ করতে হবে। ইউটিউবের ওপরে যদি সাবধানতা অবলম্বন করে না কাজ করো, যখন তখন তোমার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে, তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, ঠিক আছে। আগে বন্ধুরা আমরা জানতাম যে আমরা একটা ইউটিউব চ্যানেল বানালাম, তার সাথে একটা অ্যাডসেন্স তৈরি করলাম, যে আর্নিংটা আমাদের ওই চ্যানেল থেকে হচ্ছে সেটা ওই অ্যাডসেন্সের ভেতরে আসে, অ্যাডসেন্স থেকে ব্যাংকে চলে যায়, ঠিক আছে। তো আমরা সবসময় একটা কথা বলি যে একটা ইউটিউব চ্যানেল বানাচ্ছ মানে একটা ইউটিউব চ্যানেলের সাথে একটা অ্যাডসেন্সও তৈরি করে নাও। সেক্ষেত্রে কী হবে বন্ধুরা, না যদি কোনো কারণে তোমার ওই ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায়, টার্মিনেট হয়ে যায়, তাহলে ওই অ্যাডসেন্সটাও টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে, ওই অ্যাডসেন্সটা চলে যাবে। সেক্ষেত্রে তোমার আর যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো যদি এই অ্যাডসেন্সের সাথে লিঙ্ক না করো, তাহলে কিন্তু তোমার ওই চ্যানেলগুলো সেভ থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। কিন্তু এই পলিসির মাধ্যমে বন্ধুরা তোমার বাকি চ্যানেলগুলোও টার্মিনেট হয়ে যাবে। তোমার একটা চ্যানেল টার্মিনেট হয়ে গেছে, তোমার তার সাথে সাথে যে বাকি চ্যানেলগুলো রয়েছে সেগুলো এমনি টার্মিনেট হয়ে যাবে। এবার কেউ যদি এই সমস্যার সম্মুখীন হয়, তার চ্যানেল টার্মিনেট হয়ে গেছে, ঠিক আছে, কোনো কারণে ভুল করে ভাইলেশন করে, ঠিক আছে, সেক্ষেত্রে বন্ধুরা তোমার যে বাকি চ্যানেলগুলো রয়েছে সেগুলো তুমি ফিরে পাবে না, যতক্ষণ না তুমি তোমার মেন চ্যানেলটাকে ফিরিয়ে নিয়ে আসবে। এবার মেন চ্যানেলটাকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবে, মেন চ্যানেলটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। একটা অ্যাপ্লিকেশনের অপশান ইউটিউব দিয়েছে, সেই ফর্মটা তোমাকে ফিল করতে হবে, আর মেলের মাধ্যমে ইউটিউবকে সেটা সেন্ড করতে হবে। আর ইউটিউবকে এটা বোঝাতে হবে যে তুমি কাজ করছো সেটা জেনুইনভাবে কাজ করছো, ঠিক আছে, তুমি কোনো ভায়োলেশন করোনি। এবার তোমার কন্টেন্টগুলো আবার ঘুরিয়ে চেক করবে, চেক করার পর যদি দেখে যে তোমার কোনো ভায়োলেশন নেই, তাহলে তোমার চ্যানেলকে কিন্তু আবার ঘুরিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, মেইন চ্যানেলটা আবার ফিরে চলে আসবে। আর যখনই মেইন চ্যানেল তোমার ফিরে চলে আসবে, বাদ বাকি যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমার ফিরে চলে আসবে, ঠিক আছে। তাই কেউ যদি এই রকম সমস্যার সম্মুখীন হয়েছে, তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা দেখার পর সে কিন্তু তার নিজের চ্যানেলগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারে। বন্ধুরা রেগুলার কিন্তু ইউটিউব প্রচুর স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, এর কারণও রয়েছে। ইউটিউবের ভেতরে কিন্তু কপি পেস্ট করে এখন প্রচুর ইনকাম করছে, ঠিক আছে, ক্রিয়েটাররা প্রচুর ইনকাম করছে। তাই কিন্তু ইউটিউব এত পলিসি নিয়ে আসছে, এত পলিসি না নিয়ে এলে কিন্তু ইউটিউবে যারা জেনুইনভাবে ভিডিও তৈরি করে, ঠিক আছে, ফেস ভয়েস দুটোই দিয়ে জেনুইন একদম অরিজিনাল ভিডিও তৈরি করে, তাদের ভিডিও কিন্তু চলবে না, তাদের ভিডিও কিন্তু কেউ দেখবে না। তাই কিন্তু এই সব পলিসি নিয়ে আসা খুব দরকার রয়েছে। যত এইরকম পলিসি আসবে যারা জেনুইন ভিডিও তৈরি করে, যেমন আমি এখানে জেনুইন ভিডিও তৈরি করছি, ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, আমার এখানে কোনো ধরনের ভাইলেশন নেই, ঠিক আছে। যদি আমি কোনো ভাইলেশন করি তাহলে কিন্তু আমাকে ইউটিউব টার্মিনেট করে দেবে। তোমরা কিন্তু জেনুইনভাবে কাজ করো। যারা এআই নিয়ে কাজ করছে তারা কিন্তু অনেক রকমের প্রশ্ন করে যে আমরা তো এআই নিয়ে কাজ করছি, ঠিক আছে, তো আমাদের চ্যানেল মনিটাইজ হবে না হবে না। দেখো অনেক ক্ষেত্রে কিন্তু ইউটিউব এআই যে চ্যানেলগুলো রয়েছে না এগুলোকে মনিটাইজ দিয়ে দেয়, আবার অনেক ক্ষেত্রে এআই যে চ্যানেলগুলো রয়েছে তাদেরকে মনিটাইজ দেয় না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেকভাবে মনিটাইজ পেয়ে যায়, অনেকেই মনিটাইজ পেয়ে যায়, আবার মনিটাইজ পায় না, কারণ এগুলো কপি পেস্ট কাজ, আর কপি পেস্ট কাজ করলে কিন্তু প্রচুর রিস্ক রয়েছে। আমার কথা একদম সোজা, যদি কাজ করতে চাও তাহলে জেনুইনভাবে কাজ করো, নিজের ফেস বা ভয়েস দিয়ে কাজ করো। তো নিজের ফেস বা ভয়েস এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি নিজের চ্যানেলের মধ্যে রেখেছো, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। ভয়েস ওভার চ্যানেলগুলো খুব চলে, ঠিক আছে, ফেস থাকলে তো কোনো কথা নেই, দৌড়বে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করার, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।